হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা, মাই নেম ইজ জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের বডি পোস্চারকে সঠিক করার উপায়। এমন দুটি প্রক্রিয়া বলবো, একটা হচ্ছে প্র্যাকটিস আর একটা হচ্ছে কিছু এক্সারসাইজ, যা করলে কিন্তু ব্যাড বডি পোস্চারকে তুরন্ত ইমিডিয়েটলি তুমি গুড বডি পোস্চারে পরিণত করতে পারবে। এবার কোশ্চেন আসতেই পারে যে ব্যাড বডি পোস্চার, আমাদের খারাপ বডির পোস্চার হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। তোমার হাইট কিন্তু কম লাগতে পারে। আমি এমন অনেক বন্ধুদের দেখেছি আমার থেকে হাইট বেশি অথবা আমার মতনই হাইট, কিন্তু আমার পাশে তারা বসলে তাদেরকে অনেক কুঁজো লাগে, তাদের হাইট অনেক কম লাগে। তার কারণ কি বলতো? একমাত্র ব্যাড বডি পোস্চার। দীর্ঘদিন এরকম প্র্যাকটিস করতে করতে ডেস্কটপের জন্য অথবা কম্পিউটারে অনেকক্ষণ বসে থাকা, ফোনে অনেকক্ষণ পাবজি খেলা একটানা, এর ফলে কিন্তু আমাদের পোস্চারটা বডির সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। এবার সেটিকে আমরা যাতে শুধরে নিতে পারি, ভালো করে নিতে পারি, তার জন্যই আজকে ভিডিওতে দুটি প্রক্রিয়া বলবো, একটা হচ্ছে প্র্যাকটিস আর একটা হচ্ছে কিছু এক্সারসাইজের কথা। তাহলে বন্ধুরা আর দেরি কেন, without wasting any further time, let's get started. দেখো বন্ধুরা, কেউ কিন্তু ব্যাড বডি পোস্চার অথবা গুড বডি পোস্চার নিয়ে জন্মগ্রহণ করে না। আমি যখন অ্যাক্টিং ক্লাস করতাম তখন আমি এই সম্বন্ধে জেনেছি। এই যে যারা অ্যাক্টার আমরা দেখি অথবা যারা মডেল দেখি, তাদের হাঁটার স্টাইল, তাদের বসার স্টাইল একদম পারফেক্ট লাগে। কেন? তারা দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে কিন্তু তারা সেটাকে পারফেক্ট বানিয়েছে। তারা ছোটোবেলা থেকেই কিন্তু একদম পারফেক্ট বডি পোস্চার নিয়ে জন্মগ্রহণ করেনি। আর সেখান থেকে আমি শিখেছি কী কী প্র্যাকটিস করা উচিত, যার ফলে তোমার দিনভর দিন এটা দেখো প্র্যাকটিসের মাধ্যমেই শুধরাবে। তুমি একদিনেই তুমি করলে ওটা প্র্যাকটিস তোমার একদম পারফেক্ট বডি পোস্চার হয়ে যাবে, সেরকম কিন্তু না। সো দুটো প্র্যাকটিস, একটা হচ্ছে বসার সময় আমাদের কীরকম বসা উচিত, আর দাঁড়ানোর সময় আমাদের বডি পোস্চার কীভাবে থাকা উচিত। তাহলে ফার্স্টে দাঁড়ানোরটা দেখে নিই। যখন স্ট্রেট থাকবে, যখন তুমি হাঁটবে অথবা তুমি দাঁড়িয়ে আছো, তখন কি করবে? মেরুদণ্ডটা স্ট্রেট রাখবে। ফার্স্ট অফ অল এটাই গুড বডি পোস্চারের সাইন। মেরুদণ্ডটা স্ট্রেট। এবার চেস্টটাকে একটু সামনের দিকে এগিয়ে নাও। দেখছো চেস্টটা সামনের দিকে এগিয়ে আছে আর শোল্ডারটা ব্যাকে আসবে। এবার এটা হচ্ছে একটা গুড বডি পোস্চার। ওকে, এবার ব্যাড বডি পোস্চার কি? দেখবে অনেক সময় এরকম হয়ে যায়, অনেকে হাঁটে এরকম কুঁজো হয়ে তাদের শোল্ডারটা এগিয়ে যায়। এর ফলে যখন তারা, এটা কেন হয়? অনেক সময় ডেস্ক জবের ফলে অথবা তুমি সারাক্ষণ ফোন ঘাটছো কুঁজো হয়ে, তখন তোমার বডি পোস্চারটা দিনভর দিন এরকম প্র্যাকটিস হতে থাকছে ব্যাড বডি পোস্চার, যার ফলে তুমি এরকম হয়ে যাচ্ছ, তোমার পোস্চারটা ব্যাড হয়ে যাচ্ছে। সো দাঁড়ানোর সময় আমি যেটা প্র্যাকটিস করতাম, আমাকে যেটা করানো হতো অ্যাক্টিং ক্লাসে, সেটা হচ্ছে অলওয়েজ স্ট্রেট মেরুদণ্ড, শোল্ডারটা একটু বাইরে, চেস্টটা একটু উপরে, এভাবে হাঁটার প্র্যাকটিস। এবার প্রথম তোমার মনে হবে একটু আর্টিফিশিয়ালি তুমি হাঁটছো, কিন্তু দিনভর দিন যত তুমি এটা হাঁটার সময় মাথায় থাকবে যে হ্যাঁ এইভাবে আমার স্ট্রেটভাবে হাঁটতে হবে, তাহলে কিন্তু এটা তোমার সঠিক হয়ে যাবে। আমার প্রথম যখন প্র্যাকটিস করতাম আমার মনে হতো একটু বেশি স্টাইল দিয়ে হাঁটছি, একটুখানি বেশি করে, কিন্তু এটা দিনভর দিন গেলে না প্র্যাকটিস হয়ে যায় আর তোমার বডি পোস্চারটা সঠিক হয়ে যায়। এবার বসার সময় সিম্পল, যখনই কোনো চেয়ারে বসবে, জাস্ট তোমার থাই, তোমার এই ব্যাক পোর্শনটা আর তোমার মেরুদণ্ডটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, স্ট্রেট থাকে, অথবা তুমি সামান্য একটু হেলাম দিলে, দ্যাটস ইট। তবে এরকম একটা বডি পোস্টার। এবার চেয়ারের সময় আমি যেটা করতাম, আমি যখনই কোথাও বসতাম, আমি ফার্স্টেই যেটা খেয়াল রাখতাম, আমি যাতে কমফোর্টেবল ফিল করি। যে যদি তুমি কমফোর্টেবল না ফিল করো, তার মানে তোমার পোস্টারটা কিন্তু ঠিক নেই। কমফোর্টেবল ফিল করে বসো, তোমার স্ট্রেট রাখো মেরুদণ্ডটা, দ্যাটস ইট। তোমার বডি পোস্টার কিন্তু দিনভর দিন দেখবে তুমি যখন বসবে না একদম পারফেক্ট লাগছে, তুমি অনেক কমফোর্টেবল ফিল করছো, বডি পোস্চারও সঠিক থাকবে, যার ফলে তোমার বডি পোস্চার কিন্তু খারাপ হবে না। সিটিং স্টাইল আর এই ওয়াকিং স্টাইল অথবা স্ট্যান্ড স্টাইল কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের বডি পোস্চারকে ঠিক করার জন্য। সো বন্ধুরা, এখানে চলো আমরা জেনে নিই আজকে ভিডিওটি আমাদের কে স্পন্সর করছে। সেটি হলো হেলথভিটের ফ্ল্যাক্সিড অয়েল। এটি একটি হেলথ কেয়ার প্রোডাক্ট। ফ্ল্যাক্সিড অয়েল কি? এর মধ্যে ওমেগা রয়েছে, ওমেগা 3, 6, 9 ফ্যাটি অ্যাসিডস রয়েছে, যা আমাদের এসেনশিয়াল, খুবই দরকারি আমাদের হেলদি লিভিংয়ের জন্য, আমাদের হার্টের হেলথকে ভালো রাখতে, আমাদের নর্মাল ব্লাড সুগার লেভেলকে মেনটেন করে রাখতে, আমাদের জয়েন্টস যে টেন্ডারনেস আছে সেটাকে কমাতে কিন্তু দারুণ কাজ করে এই ফ্ল্যাক্সিড অয়েল। এটি খুবই বাজেটের মধ্যে। এখানে 60টা সফট জেলস রয়েছে। প্রত্যেক দিন জাস্ট একটা করে নিয়ে নেবে, খাবারের পর নিয়ে নিতে পারো অথবা রাতে শোয়ার আগে জলের সাথে এটা জাস্ট খেয়ে নেবে। খুবই সহজ, বাজেটের মধ্যে দারুণ কাজ করে। যারা জানো এই সম্বন্ধে, যারা জানবে যে এগুলি আমাদের শরীরকে লং রানের জন্য, যে এমন আছে এখন খাচ্ছ তুমি এখনই এমন অনেক কিছু
কিছু ডিফারেন্স লক্ষ্য করতে পারবে, লং রানে তোমার শরীরকে কিন্তু ভালো রাখবে। তবে দাদা হিসেবে সাজেস্ট করবো এইসব প্রোডাক্ট ইউজ করার আগে ডেফিনেটলি একবার ডাক্তারের সাথে, তোমার যে ডাক্তার তুমি দেখাও তার সাথে কনসাল্ট করে নাও যে এরকম প্রোডাক্ট আমি কি নিতে পারি, আমার শরীরের জন্য কি ঠিক হবে। যেটা তোমার শরীর যদি বলে হ্যাঁ ডেফিনেটলি নিতে পারো। হেলথভিটের এই ফ্ল্যাক্সিড অয়েল, এটা লিঙ্ক ডেসক্রিপশনে তো রয়েছেই, হেলথভিটেরও ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, ডেফিনেটলি ট্রাই করতে পারো এই ফ্ল্যাক্সিড অয়েল হেলথভিটের। নাও টাইম ফর বন্ধুরা লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ, এক্সারসাইজ। এমন কিছু ব্যায়ামের কথা বলবো যা কিন্তু ঘরে বসে যে কোনো টাইমে তুমি অ্যাপ্লাই করতে পারবে। জাস্ট 10-15 মিনিট একটু প্র্যাকটিস করে নেবে, সপ্তাহে 3-4 দিন করো অথবা এভরিডে করলে তো আরও ভালো, খুব তাড়াতাড়ি তাহলে রেজাল্ট পাবে। সো প্রথম ব্যায়ামটায় তুমি একদম স্ট্রেট হয়ে কোথাও একটা সুন্দর জায়গায় শুয়ে পড়ো, একদম উপুর হয়ে শুয়ে পড়ে হাতটাকে একদম মাথার কানের পাশ থেকে একদম স্ট্রেট করে দাও, আর পা দুটো একদম স্ট্রেট থাকবে, মানে বডিটাকে তুমি স্ট্রেচ করছো শুয়ে। এবার তোমার মুখটা নিচের দিকে থাকবে মাটির দিকে। এবার হাতটাকে তুমি ধীরে ধীরে উপরে করো, যতটুকু পারো উপরে করো, আবার নিচে নামিয়ে আসো, আবার উপরে করো, আবার নিচে নামিয়ে আসো। এরকম করে কিছু রেপিটেশন করলে, সাপোজ তুমি 10 বার বা 15 বার এরকম করলে, একটু গ্যাপ দিলে আবার 10 বার 15 বার করলে, এরকম 3 বার রেপিটেশন দেবে। সো এটা গেল ফার্স্ট ব্যায়াম। এটা করলে কি হবে, তোমার শোল্ডারটা না ঠিক মতন প্লেসে আসবে, তোমার ব্যাকের এই যে পোর্শনটা, এই মাসেলটাকে ট্রেন করা উচিত আমাদের সঠিক বডি পোস্চারের জন্য। জিম করে যারা, তারা এটাকে, আমি যেরকম ব্যাকের যখন ব্যায়াম করি জিমে, আমার এই মাসেলগুলো কিন্তু ভালোভাবে ট্রেন হয়। কিন্তু যখন তুমি কাজ করছো অফিস অথবা তোমার পড়াশোনা লাইফে এত বিজি হয়ে যাচ্ছ, রেগুলারলি এক্সারসাইজ করতে পারছো না, জাস্ট 10 থেকে 15 মিনিট এরকম বডি পোস্চার ব্যায়াম করে নেবে। সো ফার্স্ট ব্যায়ামটা আমরা দেখে নিলাম স্ট্রেট হয়ে। সেকেন্ড ব্যায়ামে আমরা যেটা করবো সেটা হলো সেই রকমই বডি পোস্চার, উপর হয়ে শুয়ে পড়লাম। এবার সেখান থেকেই আমরা হাত দুটো নিচের দিকে সাপোর্ট নিয়ে আমাদের কোমর পোর্শন থেকে আমাদের হেড পোর্শন, মাথার পোর্শনটা আমরা উঁচিয়ে নেব, একটু সামান্য স্ট্রেচ করব পিছন দিকে। দেখবে সামান্য টান লাগবে প্রথমে মেরুদণ্ডে, আর যে কটাই ব্যায়াম বললাম প্রথমের দিকে কিন্তু একটু টাফ লাগবে তোমার, কিন্তু দিন পর দিন করতে থাকলে দেখবে প্র্যাকটিস হয়ে যাবে, খুব ইজিলি তুমি করতে পারছো। সো এই ব্যায়ামটা সেম পোর্শনেই থাকবে, শুধু কোমর থেকে মাথার পোর্শনটা সামান্য উঁচিয়ে নেবে হাতের দিকে সাপোর্ট দিয়ে। এরকম তুমি করলে, এরকম কিছুক্ষণ থাকলে, এটা স্টে করতে হবে 30 সেকেন্ড অথবা যেটুকু প্রথমে পারো স্টে করলে, গ্যাপ দিলে 1 মিনিট, তারপরে আবার এটা ব্যায়ামটা করলে এরকম 3 বার রেপিটেশনে করবে, মানে গ্যাপ দিয়ে এই ব্যায়ামটাকে করবে। সো সেকেন্ড ব্যায়াম হয়ে গেল। এবার নাও টাইম ফর থার্ড এক্সারসাইজ। 3 নম্বর এক্সারসাইজটাও খুবই সহজ। জাস্ট তুমি উপর হয়ে শুয়েছিলে, এবার তুমি উল্টো হয়ে শো, স্ট্রেট ভাবে শুয়ে পড়লে। স্ট্রেট ভাবে শুয়ে এবার পাটাকে একদম পুরো ভাঁজ করে নাও, হাঁটুর সাথে ভাঁজ করে নিলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলস এরকম থাকলো। এবার তোমার যে ব্যাক পোর্শনটা, তোমার হিপ পোর্শনটাকে তুমি হাতের সাপোর্টে, হাতটাকে সাইডে সাপোর্ট রেখে সেটাকে ওঠানোর চেষ্টা করলে। প্রথম দিকে একটুখানি হয়তো টান লাগবে, একটুখানি ব্যথা করবে, তবে একটুখানি করতে থাকলে কয়েকদিন দেখবে এটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তোমার আর শরীর ব্যথা হবে না। সো এরকম পোর্শনে তুমি 30 সেকেন্ড রাখলে অথবা যেটুকু সময় তুমি পারলে এরকমভাবে স্ট্রেচ করলে, তাহলে তোমার ব্যাকটা কিন্তু এটা ট্রেন হবে, তোমার ব্যাকের মাসেল, তোমার পোস্চার কিন্তু দিন দিন ঠিক হতে থাকবে। খুবই সিম্পল, আর মানে সিরিয়াসলি খুবই কার্যকরী রেজাল্ট দেবে। আমিও পার্সোনালি যখন এই অ্যাক্টিং ক্লাসে শিখেছি, প্র্যাকটিস করতে করতে জাস্ট কিছুদিনের মধ্যে কিন্তু আমার বডি পোস্চারকে ইমপ্রুভ করতে পেরেছি, আর তোমরাও তাহলে পারবে। এবং বন্ধুরা, যারা এই হেলথভিটের ফ্ল্যাক্সিড অয়েলটি পারচেস করতে চাও, লিঙ্ক তো ডেসক্রিপশনে রয়েছে। আমাদের সুন্দরভাবে আমাদের হেলথটাকে গঠনের জন্য, শরীরটাকে গঠনের জন্য ডেফিনেটলি ফ্ল্যাক্সিড অয়েল তুমি গ্রহণ করতে পারো। ইটস টোটালি সেফ, আর হেলথভিট খুবই অথেন্টিক ব্র্যান্ড, লিঙ্ক তো ডেসক্রিপশনে রয়েছেই। আর কোথাও কোনো কনফিউশন, কোথাও কোনো কোশ্চেন থাকলে এই বডি পোস্চার নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, joym.v বলে রয়েছে ইনস্টাগ্রামের লিঙ্ক তো ডেসক্রিপশনে রয়েছে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাট মাই ফ্রেন্ড, অলওয়েজ রিমেম্বার, বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক।